হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা কথা বলব। সবার প্রথমে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কনটেন্ট। আপনি যে কনটেন্ট কনজিউম করবেন, যে জিনিস আপনি ভেতরে দেবেন, সেটাই আপনার ভেতর থেকে বাইরে বেরোবে। মানে আপনার যে রিয়ালিটি, আপনার যে আউটার ওয়ার্ল্ড, সেটাই আপনি ক্রিয়েট করবেন। যেমন ধরুন আমি বলি, মুভি লাইক এনিমেল। আপনারা যারা এই মুভিটা দেখে খুব বেশি প্রশংসা করেছেন বা যাদের এই মুভিটা খুব ভালো লেগেছে, আপনি কি মনে করছেন আপনার বাড়িতে এসে আপনি আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার মায়ের সাথে আপনি কীরকম ব্যবহার করবেন? সেইখানে দেখানো হয়েছে যে একটা পুরুষ যা চায় তাই করতে পারে, যা তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, স্পেশালি তার স্ত্রীর সঙ্গে, তার গার্লফ্রেন্ডের সঙ্গে যা খুশি করতে পারে, ইভেন সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও রাখতে পারে, তাতে কোনো দোষের নেই। তা আপনার কি মনে হয় এই জিনিসটা মোরালি ঠিক? বা কেউ যদি, যে পার্সন ছেলে হোক আর মেয়ে হোক, সে যদি এরকম কোনো কাজ করে, তাহলে সেই রিলেশনশিপটা কি আর কখনো ভালো থাকতে পারে? তাহলে আমরা কেন এরকম টাইপের কন্টেন্টকে কনজিউম করছি? আমরা যেরকম কন্টেন্ট কনজিউম করব, আপনি মনে রাখবেন ভিজুয়াল যেটা হয় না, ভিজুয়াল প্লাস অডিটরি, সেটা কিন্তু আমাদের ব্রেন খুব ভালোভাবে নিতে পারে। তার কারণ সেখানে আমরা আনকনসিয়াসলি আমরা সেখানে ফিলিংস জেনারেট করে ফেলি। আপনি দেখবেন, আপনি যখন হরর ফিল্ম দেখবেন বা কোনো ভূতের সিনেমা দেখবেন, আপনি দেখবেন আপনি ভয় পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি জানেন যে এটা সিনেমা, আপনি জানেন যে এটা সব রেকর্ড করা হয়েছে, আপনি জানেন যেখানে এটা শুটিং হয়েছে আশেপাশে প্রচুর লোক রয়েছে, তারপরেও আপনি ভয় পাচ্ছেন, তারপরেও আপনি কেঁপে উঠছেন। কিন্তু কেন? তার কারণ আমাদের ব্রেন রিয়েলিটি আর একদম ভিভিডলি ইমাজিন সিনারিওর মধ্যে পার্থক্য বোঝে না। আর এই জন্য আমাদের লাইফে ভিজুয়ালাইজেশন এত ভালোভাবে কাজ করে, আর ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা যে কোনো কিছুকে নিজের কাছে অ্যাট্রাক্ট করতে পারি। তো যদি আমরা এরকম কন্টেন্ট দেখি আর সেখানে আমরা ফিলিংস দিই, তাহলে আপনি বুঝতে পারছেন আপনি আপনার লাইফে কীরকম লাইফ পার্টনারকে অ্যাট্রাক্ট করছেন। স্পেশালি অ্যাওয়ার থাকুন একটু মেয়েরা, কারণ আপনারা যদি এখানে কোনো ফিলিংস অ্যাড করেন আর আপনারা যদি আপনাদের লাইফে এইরকম টাইপের কোনো পার্টনারকে অ্যাট্রাক্ট করে ফেলেন, আপনি বুঝতে পারছেন আপনার লাইফটা কী হতে পারে। তো কাইন্ডলি এই বিষয়টা নিয়ে একটুখানি সিরিয়াস হয়ে যাবেন। এবারে আমরা আসি পরের পয়েন্টে, আমাদের আনকমফোর্টেবল সিনারিও। মানে আমাদের মাইন্ড যেখানে দেখবে আনকমফোর্টেবল অথবা আননোন কিছু, সেইখানে আমাদের মাইন্ড সবসময় রেসিস্ট করবে আমাদেরকে সবসময় বাধা দেবে যে আমরা যাতে সেই কাজটা না করি, কারণ আমাদের মাইন্ড জানে না সেই কাজটা করলে কি হতে পারে, তার ফিডব্যাক কি আছে, তার বদলে আমরা কি পেতে পারি সে জানে না। যত অবধি আমাদের মাইন্ড জানতে পারবে না যে এর বদলে আমরা কি পেতে পারি বা এটা করলে কি হবে, তত অবধি ও আননোন সিচুয়েশন থেকে আপনাকে বা আমাকে দূরে রাখার চেষ্টা করবে। তো অনেক সময় এরকম হয়, আননোনকে আমরা না জেনে ভয় পাই, কিন্তু কেন ভয় পাচ্ছি আমরা সেটা বুঝতে পারি না। এটা আমাদের মাইন্ডের খেল, এটা আমাদের সাইকোলজি, এটা আমাদের ব্রেন, আমাদের ব্রেনই আমাদেরকে আটকাচ্ছে। তো এরকম হতেই পারে আপনার কোনো একটা গোল, সেটা আপনি অ্যাচিভ করতে চান কিন্তু আপনি অ্যাকশন নিতে পারছেন না, আপনার ভয় লাগছে, আপনি জানেন না কি হবে। এটা যদি জানতে হয় যে কি হবে, তার জন্য আপনাকে অ্যাকশান নিতে হবে। যখন আপনি অ্যাকশান নেবেন, যখন আপনি চেষ্টা করবেন, যখন আপনি যে করে হোক একটু হলেও প্রগ্রেস করবেন, কারণ যখন আপনি অ্যাকশান নেবেন যখন আপনি কর্ম করবেন, তার মানে এটাই আপনি প্রগ্রেস করছেন। হ্যাঁ, হয়তো সেই প্রগ্রেসটা সেই মুহূর্তে তৎক্ষণাৎ আপনি দেখতে পাবেন না, কিন্তু প্রগ্রেস হচ্ছে। কারণ যখনই আমরা কিছু করি তখনই আমরা তার মধ্যে সৃজন তৈরি করছি, মানে আমরা সৃজন করছি। আর যখন আমরা সৃজন করি তখন কোনো একটা জিনিস তৈরি হয়, আর যে জিনিসটা তৈরি হয় সেই জিনিসটা কিছুদিন থাকে, এবং যে জিনিসটা কিছুদিন থাকে সেই জিনিসটা একদিন না একদিন ডিস্ট্রয় হবেই। তো আমাদের কাজ কি? আননোনকে ভয় না পেয়ে আননোনের দিকে এগাতে হবে। আননোন মানে যে কোনো কিছু নয়, আপনার গোল, আপনার ভিশন, সেটা পাওয়ার জন্য কিছু না কিছু আপনাকে করতে হবে, ফার্স্ট স্টেপ আপনাকে নিতে হবে, আর সেই ফার্স্ট স্টেপটাই আপনাকে এবার নেওয়া শুরু করতে হবে। আর যদি আপনি না নেন, আপনার ব্রেন বারবার আপনাকে রেসিস্ট করবে আনকনসিয়াসলি। সাবকনসিয়াস মাইন্ডের কাছে এতটা ক্ষমতা, সে আপনাকে দাঁড় করিয়ে দেবে। আপনি তাকে বোঝান, ভালোবেসে নিজের সঙ্গে কথা বলুন যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা হবে, আমার দ্বারা সম্ভব, একবার চেষ্টা তো করি, শুরু তো করি। আপনি দেখুন, একবার যখন আপনি ফ্লোতে পড়ে যাবেন তখন দেখবেন আপনি কাজ করতেই থাকবেন। এবারে আমি একটু বলবো টক্সিক পজিটিভিটি নিয়ে। আসলে এই টার্মটা তখনই এসছে যখন একটা মানুষ নেগেটিভ ভাববে না বলে এতটা ভয় পায় যে সে সব সময় পজিটিভ ভাবার চেষ্টা করে, কিন্তু সে এটা ভুলে যায় যে আমরা মানুষ, আর আমাদের মাইন্ড যেটা রয়েছে সে একদিনে 60,000 থেকে 90,000 ডিফারেন্ট থট আনে, তার মধ্যে 80 to 90% রিপিটেটিভ হয়। মানে আপনি পরশুদিন যেটা ভেবেছেন, আপনি গতকাল যেটা ভেবেছেন, আপনি আজকেও সেটা ভাবছেন, মানে 80 to 90% সেটা সেম হয়।
ওকে, ইটস ওকে, আপনার মধ্যে কিছু নেগেটিভ থট আসছে, আপনি কিছু করতে যাচ্ছেন সেটা নিয়ে কিছু নেগেটিভ খেয়াল আসছে, নো প্রবলেম। একটু দাঁড়ান, একটু ওয়েট করুন, একটু ভেবে নিন। আপনি দেখুন যে কি নেগেটিভ থট আসছে। এবারে আপনি জাস্ট একবার গ্লেন্স দিয়ে দিন, মানে একবার একটু তাকিয়ে নিন যে এই কাজটা করলে এই জিনিস নেগেটিভ হতে পারে। কিন্তু মনে রাখবেন, ফোকাস আপনাকে পজিটিভে করতে হবে। আপনি যখন নেগেটিভটা জানবেন যে আমার এই কাজটার ইমপ্যাক্ট বা নেগেটিভলি ইমপ্যাক্ট এরকম হতে পারে, তখন আপনি আরও বেশি অ্যাওয়ার থাকবেন। মানে আপনার মধ্যে অ্যাওয়ারনেস আসবে। আর যখন আপনার মধ্যে অ্যাওয়ারনেস আসবে, তখন আপনি কাজটা আরও সামলে করবেন। মানে আপনি দুটো রাস্তায় জানলেন। মানে পজিটিভ তো আপনি জানেন আপনাকে কোথায় পৌঁছাতে হবে, আর নেগেটিভটা আপনি জানলেন এই কারণে আপনাকে কি করতে হবে না। তাই সেই কারণে আমি বলি সবসময় দুটো অ্যাসপেক্টসই আপনি জেনে রাখবেন। যাওয়ার আগে আমি একটা কথা বলে দিই, যেটা আমরা বলি অ্যাফার্মেশনস বা পজিটিভ অটো সাজেশন, অর্থাৎ আমাদের মুখের ভাষা। এটা আমাদের লাইফে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যা বলবেন, আপনি আজ থেকে নেক্সট 3-4 বছর 5 বছর আপনি আপনার সম্পর্কে যা বলবেন, আপনি ঠিক সেটাই তৈরি হবেন। তো আমি সবসময় বলি সবার প্রথমে আপনার থটকে কন্ট্রোল করুন। আপনার থট যখন কন্ট্রোলে থাকবে, আপনার মুখের ভাষাও পরিবর্তন হবে। মানে আপনি নিজের সম্পর্কে অন্যরকমভাবেই কথা বলবেন। আর যখন আপনার নিজের ভাষা পরিবর্তন হবে না, তখন আপনার অ্যাকশন অথবা আপনার কর্ম পরিবর্তন হবে। আর কর্ম পরিবর্তন হলেই ভাগ্য পরিবর্তন হতে বাধ্য। কারণ আজকে আপনি যে কাজটা করছেন, আজ থেকে 5 বছর পরও যদি আপনি সেই সেম কাজ করেন, আপনি আজকে যেরকম রয়েছেন 5 বছর পরও আপনি সেরকমই থাকবেন। কিচ্ছু বদলাবে না। আপনার 5 বছর পরকে বদলাতে হলে আপনার আজকে থেকে অ্যাকশন বদলাতে হবে। কারণ কর্মফল সব সময় উত্তর দেয়। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।